আবার বিয়ে করতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে রৌশন, আসলে আজ কি আমার বিয়ে। খাও শোনা খাও, তুমি খালে আমার খাওয়া, আমার পেট ভরে যায়। সাহেব তুই আমাকে মারিসনি, আগে আমার কথাটা শোন। মারবো না মানে? শিগগিরই তুই আমার টাকা দে, আর কদিন পরে আমার বোনের বিয়ে। মা আসলে তোর কপালটাই বন্ধ মা। মা তুমি যাও। যা বর্ষা, তুই ঘরে যা। শুনো বাপ, মেয়ে আমাদের পছন্দ। তাই আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে বলেন। দেখো বাপ, আমার একটা ছেলে, দাবি বলতে সেরকম কিছুই না। ওই 2 লাখ টাকা মতন ঘর খরচ দেবা, আর আমার ছেলের বহুদিনের শখ একটা কেটিএম গাড়ি চাপবে। তা আমি বললাম পয়সা খরচ করে গাড়ি বা কিনে কি করবি, বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে নিবি। কিন্তু আপনি আমাদের অবস্থা তো সবই জানেন। আব্বা মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে বোনকে মানুষ করেছি, আর এতগুলো টাকা দিবই বা কি করি? একটু কম বেশি করে নিলে হইতো না? শুনো সাহেব, তোমার অবস্থা আমরা বুঝি, তবে ছেলে হলো হীরার টুকরো, আর এই ছেলের জন্য অনেক মেয়ের বাপে লাইন দিয়ে পড়ে আছে। শুধু ছেলের মেয়েটাকে পছন্দ বলে ওর বাপ জোরটা করছে। এখন তোমার ব্যাপার, দেখো কি করবা। সাহেব বাপ শোন। বলো মা। দেখ বাপ সাহেব, তুই আর বিয়ের জন্য না করিসনি। ছেলেটাকে আমার আর বর্ষার দুজনারই পছন্দ। এরকম ছেলে হাতছাড়া করলে আর পাওয়া যাবে না। আবার তোর মাথার উপরে বাপ নাই, তা তুই না টাকা পয়সা গুলা জোগাড় কর। কিন্তু মা, এতগুলো টাকার ব্যাপার আমি জোগাড়ি বা করবো কি করি? দেখ বাপ, বিতে যা গয়নাগাটি লাগবে সবই তো তোর বাপ গড়ি থই গেছে। তুই শুধু টাকা কটার ব্যবস্থা কর না, তাহলে তো বিটা হয়ে যাবে। ঠিক আছে মা, তোমরা যখন সবাই চাইছো তাহলে আমি বিদ্যার ব্যবস্থা করছি। ঠিক আছে ঘটক মশাই, আমরা বিতে রাজি, তবে আমাকে কটা দিন সময় দেন। আরে ঠিক আছে, 2 সপ্তাহ সময় দিলে হবে তো? 2 সপ্তাহ? আচ্ছা ঠিক আছে, তাই হলো। তাহলে বাপ কথা ফাইনাল হয়ে গেল। 2 সপ্তাহের মধ্যে ভালো একটা ডেট দেখে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমরা এখন উঠি। না গো ভাইপো, এই বসে আছি, মুন্ডা খারাপ। বুনের বিলে গেছে, বুনের বাড়ি থেকে একটা কেটিএম গাড়ির দাবি করেছে। ওয়াইলি চিন্তা করছি গো, এতগুলা টাকা এখন কোথায় পাবো? তাই নাকি? দাও তাহলে। ভাইপো এ টাকা কেনে হবে, এত লটারি। এত প্রতিদিনই কাটি গো ভাইপো, টাকা তো কই বাদে না। এ দেখো আজও কেটেছে একটা লটারি। আরে কাকা চিন্তা করছো কেন? নসিবে থাকলে একদিন ঠিক বাঁচবে। চলো সিনথিয়া। কি গো, রওশনদের সাথে কি কথা বলছিলে? আর সে কথা শুনো না, বুনের বিলে গেছে, ওয়াইলি হয়েছে চিন্তা। তো ওই পাগলা আবার আমাকে হাতে লটারির টিকিট ধরে দিয়ে চলে গেল। দি বললে দেখো টাকা লাও, কি করি যে বুনের বিটা দিব, ওয়াইলি হইলো চিন্তা। দেখো সাহেব, তুমিও তো চিন্তা করো না, দেখবা ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ডালিয়া, এতগুলো টাকার ব্যাপার, আবার যদি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে তো বুনের বিটাও হবে না। আরে হবে না কেন? তুমিও তো ভেঙে পড়ো না তো। নসিবে যদি তোমার বোনের বিয়ে ওই ছেলের সাথে লেখা থাকে, আপনি হবে। আর তুমি যদি টাকার ব্যবস্থা করতে নাই পারো, আমার আব্বার সাথে নিলাও। আমাদের বিয়ের পরে আব্বার যত সয় সম্পত্তি আছে সব তো তুমিই পাবা। দেখো, আমার বোনের বিয়ে হোক চাই না হোক, আমি তোমার আব্বার সাথে টাকা নিয়ে আমার বোনের বিয়ে দিতে পারবো না। তোমার এই মানসিকতার জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তুমিও তো চিন্তা করো না, উপরে তো আল্লাহ আছে, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ডালিয়া, তুমি যখন এই কথাই বললা, তাহলে কালকে আমি দোকান থেকে আসার সময় একটা লটারি কেটেছিলাম, লটারিটা একটু মিলিয়ে আসি। যাও তাহলে, আমিও বাড়ি গেলাম।
আরে সাহেব তুই কোথায় ছিলি? আমি তো তোকেই খুঁজছি। কালকে যে লটারির টিকিটটা কেটেছিলি সেই টিকিটে 10 লক্ষ টাকা বেঁধে গেছে। তাই আমার 10 লাখ টাকা বেঁচে গেছে। ও ডালিয়া আমার 10 লাখ টাকা বেঁচে গেছে। আমার 10 লাখ টাকা বেঁচে গেছে। ওই 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 10 লাখ টাকা বেঁচে গেছে। আরে নামাও নামাও নামাও, আমি বলেছিলাম না যদি নসিবে লেখা থাকে তোমার বোনের বিয়ে ওই ছেলের সাথেই হবে। ডালিয়া তাহলে তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে গিয়ে এই খবরটা দাও, আমি এটা ভাঙি ক্যাশ করে নিয়ে আসি কি। আরে সাহেব, শুনুন নাকি তুই লটারিতে 10 লাখ টাকা পেয়েছিস? হ্যাঁ ভাই, আমি 10 লাখ টাকা পেয়ে গেছি। তবে আপনি চিন্তা করেন না, আমি আপনার কারখানার কাজ ছাড়বো না, আমি ওই কাজের মধ্যেই থাকবো। সে আমি জানি যে তুই আমার কাছেই কাজ করবি। তা সাহেব, সামনে ঈদ আসছে, আবার আমি একটা বড় বিল্ডিং এর কাজও ধরেছি। তো কাঠ মিল থেকে যার কাছে কাঠ লিবো সে এখন কিছু টাকা না দিলে কাঠ দিছে না। আবার মালিককে আমি কাঠ দেখাইতে না পারলে মালিক আমাকে কাজও দিছে না, আবার অ্যাডভান্সও করছে না। তা বলছিলাম কি, তোর ওই 10 লাখ টাকাটা আমাকে দে না, আমি তো দিন 15 বাদ দিয়ে ওই অ্যাডভান্সের টাকাটা পেয়ে যাবো, তখন তোর টাকাটা ফেরত দিয়ে দিব। কিন্তু আপনি এক কি কথা বলছেন? আমার তো 2 সপ্তাহ পর বোনের বিয়ে, আপনাকে টাকাটা দিয়ে দিলে আমি বোনের বিয়েটা কি করে দিব? আরে তুই চিন্তা করছিস কেনে? তাহলে আমি তোকে 5 দিনের মধ্যেই টাকাটা ফিরে দেবো। তোর বোনের বিলি যতটুক তোর চিন্তা আছে ততটুক আমারও চিন্তা আছে। তো আমার একটু খুব অসুবিধা, টাকাটা দে না ভাই, আমি কথা দিছি তোর বোনের বিয়ের আগেই টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি যখন শুনছেনই না, তাহলে আমি দুপুর বেলায় খাওয়ার সময় গিয়ে টাকাটা লেসে আপনাকে দিয়ে দেবো। শোন সাহেব, দুপুর করতে গেলে মেলা দেরি হয়ে যাবে। দুপুর না, টাকাটা তুই এক্ষুনি গিয়ে এসে দে আমাকে। যেহেতু সামনে তোর বোনের বি, তো এই কদিন বিয়ের বাজার ঘাট করগা, তোকে আর কাজে আসতে হবে না, তোর চিন্তা নাই, তোকে আমি বেতন দিয়ে দিব। ঠিক আছে ভাই, তাহলে আমি এক্ষুনি গিয়ে টাকাটা লেসে দিছি। হ্যাঁ যা, এই তুই কাটলে আয়। তুমি খাও। না খাও না, তুমি খাও। খাও শোনা, খাও, তুমি খাইলে আমার খাও, আমার পেট ভরে যায়। কি সুন্দর লাগছে তুমি খাচ্ছ তো। শুনো, অত ভালোবাসা দেখালে হবে না। তোমাকে যে বলেছিলাম বাড়ি কেনার জন্য 10 লাখ টাকা লাগবে, তার ব্যবস্থা কি করলা? আরে তুমি আমার জান, তোমার লিগে আমি সব করতে পারি। তোমাকে সব করতে হবে না, শুধু টাকার ব্যবস্থা করেছো কি তাই বলো। যেটা বলছি সেটা করার বেলা নাই, ভালোবাসা দেখাতে এসছে। আরে রাগ করছো কেনে? ঠিক আছে, তুমি যখন টাকা ছাড়া শুইন পাই না, এই দেখো লাও টাকা। ও জান, তুমি আমার জন্য টাকার ব্যবস্থা করে ফেলেছো। তাহলে আর চিন্তা নেই, এবার আমি বাড়িটা কিনে ফেলি, দুই বাড়িতে তুমি আর আমি বিয়ে করে চলে যাব। আগো টাকার ব্যবস্থা তো হয়েই গেল, তাহলে কবে আমাকে বিয়ে করছে বলো? তুমি এক কাজ করবা, তুমি সামনের শুক্রবারে একবারে বিয়ের পাঞ্জাবি পরে চলে আসবা, ওই দিনে আমরা বিয়ে করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তাই করব। তাহলে তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ কড়া গরম চা করে নিয়ে আসি। ঠিক আছে যাও। রোশন, তুমি আমার গায়ে বালি দিলা কেন? কই আমি বালি দিলাম? রোশন, তুমি আবার আমার গায়ে বালি ছিটিয়ে দিছো। কে বললো আমি তোমার গায়ে বালি ছিটিয়ে দিচ্ছি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে কি না আছে আমি দেখাচ্ছি। সিনথিয়া, আমি একটা শুভ কাজে যাচ্ছি, আর তুই আমার গায়ে বালি দিলি কেনে? না দাদু, আসলে আমি তোমার গায়ে দিতে যাইনি। ও রোশন আমার গায়ে বালি ফেলছিল তো, তাই আমি রোশনের গায়ে ফেলতে গেছিল আর তোমার গায়ে পড়ে গেছে। দাদু, তুমি শুভ কাজে যাচ্ছ মানে? একবার পাঞ্জাবি পরি, তুমি কি আবার বিয়ে করতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে রৌশন, আসলে আজকে আমার বিয়ে। কিন্তু দাদু, আমি যে শুনেছি তোমার নাকি বিয়ে হয়েছিল, তাহলে আবার যে তুমি বিয়ে করবা বলছো কেন রে, তোর সে দাদি আছে নাকি? সে তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে। দেখো আবার
এই বড় তোমাকে চলে যায় না। এই সাইড করে বি করতে যাচ্ছি আর তুই আর কি উল্টি পাল্টা কথা বলছিস? এই না 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 দাদু, থোড়ি ভুলে গেছি। তাই এক কাজ করো, শুভ কাজে বেরোলে জানো না মিষ্টি মুখ করতে হয়। আমাদেরকে মিষ্টি মুখ করলে দেখবা তোমার কাজ নিশ্চয়ই শুভ হবে। ঠিক আছে তাহলে দেখ 20 টাকা লে দি, দোয়া কর। কি করো শান, টাকাটা নিয়ে তুমি পকেটে বললি না মিষ্টি খাবে না। টাকা পেয়ে গেছি, ওই সব মিষ্টি আমি খাওয়াতে পারবো না। তাহলে দেখেছো কেমন চিতার আমার নাম করে পয়সা দাল নিল, দি সব দাল নিল। ওর সাথে আর কোনোদিন খেলবো না। কি বলবো ভাইপো, কদিন আগে আমি মাহিম চাচার কাছে কাজ করতাম, সে মাহিম চাচাকে 10 লাখ টাকা ধার দিয়েছিল। সে এখন আমার ফোনও ধরছে না, টাকাও দিছে না। এদিকে আবার আমার বোনের বিয়ের ডেট এগিয়ে আসলো, কি করবো বলো দিনি? তুমি কি বলছো চাচা? ওই মাহিম দাদুর সাথে তো আমার এক্ষুনি দেখা হলো, ও তো বিয়ের ড্রেস পরি এক্ষুনি কাকা বিয়ে করতে গেল। তুমি সত্যি বলছো ভাইপো? তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে, তুমি থাকো। কমনে গেল ওই দেখো অমনে গেল, সুজা কি অমনে। আচ্ছা ভাই, এই বাড়িতে যে মেয়েটা থাকতো ওই মেয়েটা কোথায়? আরে ও তো সকালে এখানে থাকবে না বলি বাড়ি ভাড়া মিটিতে সব জিনিসপত্র বেরিয়ে গেছে। তুমি কি বলছো ভাই? ওর বাড়ি কোথায় তুমি জানো? ও কি করে বলবো, তবে শুনি ওর বাড়ি শিলিগুড়িতে, ওইখানে যাবে হয়তো। আরে সর্বনাশ, তাহলে কোয়েল আমার সঙ্গে এরকম করলো, আমার সব টাকাও গেল, আবার আমাকে বিয়ে করলো না, আমি এখন কি করবো? এদিকে আমার এই সর্বনাশ, তার উপরে আমার সাহেব চলে এসছে, এ তো আমাকে টাকা ডালি ছাড়বে না, আমি এখন কি করব? সাহেব তুই আমাকে মারিসনি, আগে আমার কথাটা শোন। মারবো না মানে? শিগগিরই তুই আমার টাকা দে, আর কদিন পরে আমার বোনের বিয়ে। এইদিকে তুই ফোনও ধরছিস নি। আমি ফোন ধরবো কি করি? আসলে আমি একটা মেয়েকে বি করবো বুঝলি, তোর কাছ থেকে টাকা লেসি ওই মেয়েটাকে দিয়েছিলাম, সে আমাকে বি না করি ওই টাকাগুলা লি সব পালি গিস। এইবার আমি আমার বোনের বিয়ে কি করে দিব গো? সাহেব শোন, তুই কাঁদিস নি, আমার জন্য যখন তোর এত বড় ক্ষতি হয়ে গেল, আমি কথা দিছি 1 বছরের মধ্যে তোর সব টাকা শোধ করে দিব। হ্যালো মা, বলো। বাপ, টাকার কি কোনো ব্যবস্থা করতে পারলি? আর তো 2 দিন টাইম আছে ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। দেখ যা ভালো হয় তাই কর, আমি আবার কি বলবো? কি ব্যাপার সাহেব, তোমার এরকম অবস্থা কেন? কি হয়েছে? আর বলো না ডালিয়া, সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? কি হয়েছে তোমার? ডালিয়া, লটারিতে আমি যেই টাকাটা পেয়েছিলাম, সেই টাকাটা আমার মালিক মাহিম চাচাকে দিয়েছিলাম। বলেছিল বিয়ের আগে শোধ করে দিবে। আজ শুনছি ওর ওই 10 লাখ টাকাটা অন্য একজন মেইলি পালিয়ে গেছে। ও এখন বলছে 1 বছর পর ওই টাকা দিবে। আমি এখন বোনের বিয়ে কি করে দিব? শুনো সাহেব, তুমি এইভাবে ভেঙে পড়ো না, উপরে আল্লাহ বলে একজন আছে, দেখবা ঠিক একটা ব্যবস্থা হবে। এদিকে কারখানা বন্ধ হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো সংসার চালানো দায় হয়ে যাবে।
শুনো, তুমি অত চিন্তা করো না। তুমি তো টুকটুকি চালানি জানো, আমার আব্বা দুটো টুকটুকি আছে। দরকার হয় আমি আমার আব্বাকে বলছি একটা টুকটুকি তুমি না হয় কদিন চালাও, দেখবে তোমার মনটাও ভালো থাকবে, আবার কম বেশি ইনকামও হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বার সাথে কথা বলো। চলো, আমি এক্ষুনি আমার আব্বার সাথে তোমার হয়ে কথা বলে দিচ্ছি। কিছু বলবেন? ভাই আমাকে একটু আমতলে নিয়ে চলেন না, না হলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে। আমার বিল্ডিং এর থেকে ট্রেন আছে। হ্যাঁ, আমি তো আমতলার দিকেই যাব, চাপেন। ভাই একটু জোরে চলো না ভাই, আমার না খুব এমার্জেন্সি আছে। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কত টাকা? ঠিক আছে ঠিক আছে। কাল যে আমার বোনের বি, এখনো টাকার ব্যবস্থা করতে পারলাম না, কি যে করব। ডালিয়া তো বলেছিল নসিবে যদি লেখা থাকে তাহলে আমার বোনের বি কেউ আটকাতে পারবে না, কিন্তু আমার সাথে ভাগ্য সাথ দিছেই বা কই। আমি এখন কি করব? আল্লাহ তুমিই ভরসা। এই ভাই যাবা? কোথায় যাবেন? আমি একটু মধুপুর যাব। চাপেন। এই ভাই, এই ব্যাগ কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগ আমার। আমার বোনের বিয়ে হবে না, এই তো আমি টাকালি চলে এসেছি। কাইলি তোর ওই ছেলের সাথে বিয়ে হবে। ডালিয়া তুমি বলতাক না নসিবে থাকলে বর্ষার বিয়ে কেউ আটকাতে পারবে না। তোমার কথাই ঠিক। এই দেখো আমি আমার হারানো টাকা সব পেয়ে গেছি। বাপ, তাহলে তোর বোনের বিটা হয়ে গেলে তুই এবার ডালিয়াকে ঘরে লাসিস। আমি ওর বৌমাকে ছাড়া থাকতে পারছি নি। কিরে মা, তুই আমার ঘরের বৌমা হয়ে আসবি তো? চাচি, আমি তো কবে